আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো একটা জিনিস দেখাই। তো দেখুন, দুবাইতে বৃষ্টি হওয়ার পরে এই পানির মধ্যে ট্রাকগুলো ছিল, প্রায় অর্ধেকটা ডুবে গিয়েছিল। এই কারণে ট্রাকে অনেক সমস্যা হয়ে গেছে, স্টার্ট হয় না বা কোনো অনেক সমস্যা হয়ে গেছে। এই ট্রাকগুলোতে অন্য একটা ট্রাকে করে নিয়ে আসছে। এটা কিন্তু স্টার্ট বন্ধ ছিল। তো এখন স্টার্ট দেওয়ার জন্য অনেক ট্রাই করছে কিন্তু পারছে না। তো তারাই ঠিক করছে যে ঠিক করার চেষ্টা করতেছে, ঠিক করা পারে কি না। যদি ঠিক না হয় তাহলে গ্যারেজে নিতে হবে বা মেকানিক এখানে নিয়ে আসতে হবে। তো আমাদের ক্যাম্পের সাইডেই দেখাবো যে কত পানি হয়েছে। তো ওইখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে দুবাইতে কত পানি হয়েছিল। কারণ এইখানে কিন্তু ডাঙ্গা এখানে এত পানি নাই, শুধু ওইখানে একটু নিচু জায়গা, পানি বের হওয়ার জায়গা নাই, এর জন্যই ওইখানটাতে পানি হয়েছে। তো এরা এখানে ট্রাক সারার জন্য চেষ্টা করতেছে। তো চলুন সামনে যাওয়া যাক। তো এইখানে দেখুন আর একটা ট্রাক, তো সামনে যাব চলুন। তো প্রায় চলে আসছি সামনেই। তো আর একটা ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পের মধ্য দিয়ে যাব। সকলে এই ক্যাম্পের মধ্যে দিয়ে যায় না। তো দেখুন এখানে কত ধরনের গাছ লাগাইয়েছে তারা, পেঁপে গাছ, ওইখানে সিম গাছ, লাউ গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। তো সামনে দেখুন, এই যে এই পাশেই দেখাবো, এখানে জায়গাটা একটু নিচা, এর জন্য পানি হয়েছে। তো দেখুন কত পানি। তো আর এখানে থাকবে না, এই পানি আজকের মধ্যেই শুকিয়ে ফেলবে। কারণ এই দেখুন ওই সামনে একটা ট্রাক আর এই সাইডে আর একটা, এই দেখুন এই একটা ট্রাক, এই দুই ট্রাককে মিলে এই পানিগুলো নিয়ে যাবে এবং ওই বালুর মধ্যে নিয়ে ফেলে দেবে। তো বেশিক্ষণ টাইম লাগবে না এই পানি শুকানোর জন্য। মেন সিটির মধ্যে যত পানি ছিল প্রায় 2 দিনের মধ্যে তারা শুকিয়ে ফেলেছে এই ট্রাকের মাধ্যমে। প্রায় 100-200 ট্রাক এভাবে লাগিয়ে, বেশি টাইম লাগেনি। উন্নত দেশের উন্নত প্রযুক্তি ব্যবহার, বিষয়টা অনেক সুন্দর। কারণ দুবাইতে তেমন একটা বৃষ্টি নামে না, তো ভালো।